হ্যালো ফ্রেন্ডস, সফটওয়্যার টপিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকেই হয়তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালটি কি। আসলে আজকে ডেস্কটপ, মোবাইল আবার ল্যাপটপের জন্য ওয়ালপেপার তৈরি করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারাও পারবেন সুন্দর একটি ওয়ালপেপার তৈরি করার জন্য। তো বন্ধুরা, সবার প্রথমে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই যে আমরা একটা সামনে ওয়ালপেপার দেখতে পাচ্ছি, এটাও ফটোশপ সিসি বা পিএস যেটাকে বলা হয় সেটা দিয়ে তৈরি করা। তো সবার প্রথমে আমরা ফটোশপটি ওপেন করব। বন্ধুরা, আমার ফটোশপটি ওপেন হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে ফাইলে সিলেক্ট করব এবং এখান থেকে নিউতে ক্লিক করব। আমরা প্রথমেই যেই ওয়ালপেপারটি তৈরি করব সেটা হলো ডেস্কটপ কম্পিউটারের জন্য। সেক্ষেত্রে আমি আগে আমার স্ক্রিনের রেজুলেশনটা একটু দেখে নেব। তার জন্য আমাদের উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 7 এর ক্ষেত্রে এখানে রাইট বাটনে ক্লিক করার পর নিচে স্ক্রিন রেজুলেশন নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে রেজুলেশন নামে যে 1280 ইন্টু 1024 আমরা এটাই ফটোশপে নিয়ে বসিয়ে দেবো। 1280 1024। নেক্সটে আমরা এখানে কিছু লিখবো, যেমন WALL ব্যাকগ্রাউন্ডটা আপনারা যে কোনো কালার দিতে পারেন, আমি হোয়াইট দিচ্ছি। ওকে বন্ধুরা, চলে আসলো আমাদের ব্যাকগ্রাউন্ডটি। তারপর আমরা এখান থেকে এই যে নিচে যে কর্নারে অপশনটা আছে, অর্ধেক সাদা অর্ধেক ফাঁকা জায়গা, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে 2 নম্বর যে অপশনটা আছে গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যেটা আছে এই যে 2 নম্বরটাতে ক্লিক করে দেবেন। এটা থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করবেন 2 নম্বরটায়। তারপরে এখানে লাইনডার থেকে আপনারা রেডিয়ালে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রিজার্ভারে ক্লিক করবেন, পরে স্ক্রিপ্ট থেকে এটাকে বাড়িয়ে দেবেন। হয়েছে, ওকে। এখন আপনার যে চ্যানেলে যে একটা লোগো আছে সেই লোগোটা আনতে হবে। সেক্ষেত্রে এখানে প্লেস সিলেক্টে ক্লিক করার পরে আপনার লোগোটা যেখানে আছে সেখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখান থেকে আমি একটা ফটো ক্লিক করলাম, যেমন এই ফটোটাই আমি সিম্পলি একটি তৈরি করে দেখাচ্ছি। এখানে প্রশ্ন আসতে পারে যে পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে এত এডিট করার পরেও কেন আবার এই উপরে এই আর একটা লেয়ার আমি বসাচ্ছি। এটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ফটোটা এখানে পেস্ট করার পর সবসময় কিবোর্ডের শিফট বাটন প্রেস করে তারপর টানবেন, এতে করে সব জায়গায় সমান করে যাবে।
মধ্যবর্তী নির্ধারণ করার জন্য এখান থেকে নিচে যে তালা চিহ্নটা আছে সেটা সরিয়ে দেবেন এবং এখানে ক্লিক করা থাকবে, এটাটি থাকবে। তারপরে এখান থেকে মাউসটা ক্লিক করে নিচে এনে এই বরাবর দাগ বরাবর আনবেন, আবার এখান থেকে ক্লিক করে এনে এই বরাবর। তারপর আমরা আমাদের ঘড়িটাকে প্রেস করে ধরে এইভাবে মাঝ বরাবর টেনে ছেড়ে দেব। হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা এই রেড ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি এডিট করে এটাকে আর একটু সুন্দর করে তোলার চেষ্টা করব। তাই আমরা এখান থেকে যে উপরে যে অপাসিটির পাশে যে অপশনটা আছে সেটা থেকে আমরা এখানে সফট লাইটে দিয়ে দেব। সফট লাইটে দেওয়ার পর দেখেন আপনার এখানে ঘড়িটা একদম অন্যরকম একটু দেখা যাচ্ছে, তাই আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। দেখেন তাহলে এখান দিয়ে আবার বাদ পড়ে যাইলে কন্ট্রোল প্লাস টি তে প্রেস করবেন, তারপর এখানে শিফট প্রেস করে আবার টেনে ধরবেন। এখন এখানে আপনার কোনো যদি টেক্সট থেকে থাকে লিখবেন। আমি আমার একটা টেক্সট দিয়ে দিচ্ছি, যেমন টেক্সটের সাইজটা আমি 72 ফিট। ওকে, সফটওয়্যার টপিক, এটাকে প্রেস করে মাঝ বরাবর ছেড়ে দেব। এবং যদি টেক্সটটা আপনার কাছে একদম ছোট মনে হয় তাহলে আবার এখানে টেক্সটটাতে ক্লিক করার পরে এখানে নিচে টিতে আবার ক্লিক করবেন। তারপরে আপনার মানে সব কিছু আপনি দেখতে পাবেন। সেখান থেকে আমি এটা মাঝ বরাবর দিয়ে দেব, আর নিচে 70 ফিট থেকে আমি এখানে 150 করে দিলাম। 150 করার পরে আমরা আবার মধ্যকার নির্ণয় করব। মধ্যকার নির্ণয় করার জন্য এখান থেকে আবার একই কাজ করতে হবে, টেনে ধরে এখান থেকেও। তারপরে সফটওয়্যার টপিকে ক্লিক করার পরে এইভাবে এই যে দেখেন এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, হয়ে গেল। এখন আপনারা যদি এখানে আরও কোনো এডিট করতে চান, যেমন আপনার সফটওয়্যারের আপনার চ্যানেলের লোগো এবং অন্য কিছু যদি এখানে পেস্ট করতে চান তাহলে আপনারা করতে পারেন। আমি এখন লোগোটা পেস্ট করছি না, কারণ লোগোটা আমি খুঁজে পাচ্ছি না। আরেকটা তৈরি করতে হবে। যখন আমি লোগো তৈরি করব তখন আমি ভিডিওতে আবার আসব, অথবা আমার চ্যানেলে লোগো তৈরি করা নিয়ে একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা এখন আমাদের কম্পিউটার ডেস্কটপের জন্য একটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমি যদি নিচে এই কর্নারে আর একটা এমন ঘড়ি বসাই তাহলে হয়তো ওটা আরও একটু সুন্দর মনে হবে। তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেন থেকে সেই ফটোটাই এখান থেকে এটাকে বড় করার জন্য সেকেন্ড বাটন প্রেস করে এটাকে বড় করলাম। ঘড়িটা একটু কেটে আমরা আমাদের মূল ওয়ালপেপারে পেস্ট করে দেব। শিফটে প্রেস করে একটু বড় করব, হয়ে গেল।
ওকে, এটা কিন্তু একটু বেশি ফুটে রয়েছে, তাই এটাকেও আমরা সফট লাইট করে দেব। কোথায় গেল সফট লাইট? সফট লাইট। এখন আমরা এখান থেকে ফিটিং ইমেজে ক্লিক করব, ফিটিং ইমেজ। এখন এটা কমপ্লিট হয়ে গেল। এটা এখন আমরা কম্পিউটারের, ডেস্কটপের, ল্যাপটপের মানে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিবোর্ডে কন্ট্রোল অল্টার প্লাস এস এ ক্লিক করব। কন্ট্রোল অল্টার এস এ ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা থাকবে সেভ আস কম্প্রেসার। এটা আপনার লোকেশন কোথায় আপনার এটা সেভ হবে, এবং এখানে যেটা মূল মানে অনেকে আছে এরকম সেভ করতে গিয়ে ফটোশপে সেভ করে মানে ক্লিক করলে তার নর্মাল ওয়ালপেপারে আসে না, মানে নর্মাল ফটোটা আসে না, ওয়ালপেপার ফটোশপে চলে যায়। তাই এখান থেকে সেভ অ্যাজ টাইপে ক্লিক করার পর এখান থেকে নিচে যাওয়ার পরে আপনারা একদম নিচে মাঝ বরাবর দেখতে পাবেন জেপিইজি স্টার জেপিজি জেপিইজি জেপিই, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার একটা নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে যাবে, আপনি যেখানে ইচ্ছা করে সেভ করতে পারবেন। তো আমি এখানে সেভ করলাম, সেভ। এখানে ম্যাক্সিমাম দেওয়া থাকবে, ম্যাক্সিমামে থাকবে কোয়ালিটি 12 লার্জ ফাইল। আর এখান থেকে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এটা হাই থাকতে পারে, হাই থেকে আপনারা ম্যাক্সিমাম অথবা লার্জ ফাইলে দিয়ে দেবেন। ওকে, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটাতে গিয়ে ওয়ালপেপার, এই যে ওয়ালপেপার, এই যে দেখেন একটা নর্মাল ফটো ক্রিয়েট হয়ে গেল। এটা আমরা এখন এই ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আসুন মোবাইলের জন্য ওয়ালপেপার। এটাও এইভাবে একইভাবে, কিন্তু এর জন্য রেজুলেশনটা প্রত্যেকটা মোবাইলের রেজুলেশন এখানে থেকে আমি দেখে নিচ্ছি রেজুলেশনটা কত হবে। এই যে বন্ধুরা পাওয়া গেছে 463 বাই 838। সোজা চলে যাব ফটোশপে, এখান থেকে এটাকে ডিলিট, এটা থেকে এটাও ডিলিট, নিউ, এখানে লিখবো কত 463 বাই হলো কত 838। 838 নোট করে রাখবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। এটাকে আমরা আবার গ্রেডিয়েন্টে ক্লিক করে রেডিয়ানে দেব, রেডিয়ান থেকে আবার রিজার্ভার একটু বাড়িয়ে দিই, 230 দেবেন আপনারা এখান থেকে। 230 230 90 ডিগ্রি থাকবে অল টাইম। ওকে, এখন আমরা এখান থেকে যদি মোবাইলে আপনার টেক্সট নিয়ে কোনো ফটো তৈরি করতে চান, যেমন আপনার নামের প্রথম অক্ষর অথবা আপনার নামের প্রথম দুটি অক্ষর দিয়ে, অথবা আপনি যে কোনো টেক্সট দিয়ে যদি ফটো তৈরি করতে চান, তাহলে এভাবে সরাসরি এখানে টেক্সট দিয়ে দেবেন, এখান থেকে সরাসরি এখানে টেক্সট দিয়ে দেবেন। কিন্তু আমি চাই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করব, ওপেন থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এটাই, এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ, তাই আমি এখান থেকে প্লেস ইমপ্লেটেড ক্লিক করলাম, সেখান থেকে এটা ক্লিক করলাম, শিফট প্লাস টেনে ধরলাম, সরি
তারপরে এটাকে আমি আবার আরেকটা ব্যাকগ্রাউন্ডে মানে আরেকটা সিলেক্ট করলাম, সেখান থেকে আমি কুইক স্ট্যান্ডে ক্লিক করলাম, কুইক সিলেকশন। তারপরে এখান থেকে শুধু ঘড়িটাকেই আমি নেব, Ctrl+T, ওকে। তারপর বন্ধুরা আমাদের যা করতে হবে, আমরা এই দুটো কাজ একসাথে করব। মানে এই রেড ব্যাকগ্রাউন্ডের সাথে আমার লেয়ার নাম্বার 1 একসাথে করে নেব। তাই আমরা কন্ট্রোল প্লাস নিচের যে এই ব্যাকগ্রাউন্ড আছে দুটোতে ক্লিক করব। তারপরে রাইট বাটনে ক্লিক করার পর ম্যারেজ লেয়ার্সে ক্লিক করব। এখন বন্ধুরা এটা কিন্তু এক হয়ে গেছে, আমি লাড়াচাড়া করলে দুটো একসাথে লড়বে। হ্যাঁ, এখন এটাকে আমরা নর্মাল থেকে সফট লাইটে ক্লিক করে দেব, যার কারণে নিচের এই ব্যাকগ্রাউন্ডটা থেকে একটা সুন্দর মানে আলো উপরে চলে আসবে, যার কারণে এটা দেখতে আরো সুন্দর লাগবে। এখন আমরা টেক্সটে ক্লিক করব। বন্ধুরা আমি এই টেক্সটের ফটো তৈরি করার ক্ষেত্রে 150 না, বরং এখানে আমি 200 রাখি। 200 রাখে এখন আমার নামের প্রথম অক্ষর এবং সেকেন্ড আর একটা টেক্সট, আমার নামের দ্বিতীয় অক্ষর। ওকে, ট্রান্সলেশন টুলে ক্লিক করার পরে মাঝ বরাবর, এটাতে মাঝ বরাবর Ctrl+T ঘুরিয়ে দেব। ওকে, এটা পুরোপুরি ঘোরে নাই, আরেকবার ট্রাই করি। হ্যাঁ, হয়ে যাচ্ছে। এখন আমরা এই দুটোকে একসাথে নাড়াচাড়া করার জন্য Ctrl+A অথবা এবং টি একসাথে ক্লিক করার পরে এটাকে মাঝখানে বসিয়ে দেব এবং এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল থেকে গোলটা নেব। এখান থেকে কালারটা আমরা কালার দেব না, এখান থেকে এই কালারটা দেব। এখান থেকে 3 ফিট থেকে 4 ফিট এবং ট্রান্সলেশন থেকে এটাকে মাঝ বরাবর। এখন এই তিনটে লেয়ারকে একসাথে জোড়া লাগাতে হবে। আবার তিনটাকে একসাথে ক্লিক করার পর, ও মাই গড, তিনটা লেয়ার একসাথে ক্লিক করার পরে আমরা এখানে তিনটা একসাথে নাড়াচাড়া করতে পারবো। এই যে মাঝ বরাবর রেখে এটাকে কমপ্লিট। এখান থেকে আমরা সেভ করব, Ctrl+Alt+সেভ, একটা নাম দিব, ওয়ালপেপার। ফটোশপ থেকে আবার সেভ আস টাইপ থেকে আবার জেপিজিতে ক্লিক করব, সেভ ম্যাক্সিমাম। ওকে, তো এখনই হয়ে গেল মোটামুটি দুটি ওয়ালপেপার। আপনারা চাইলে আরো ডিজাইন দিতে পারবেন। প্রথমটা হলো ওটা ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, দ্বিতীয়টা হলো এটা। ওকে, এখনও বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফেসবুক বা অথবা অন্য মাধ্যমে ভিডিওটি শেয়ার করবেন।